Hey hello guys, welcome to Study Guide SSC Banking Railways। আজকে আমরা মিসলেনিয়াস কিছু প্রবলেম সলভ করব ম্যাথমেটিক্সের। তার আগে আমরা দেখে নিই যে এখনো পর্যন্ত আমরা ম্যাথসের কি কি ভিডিও আপলোড করেছি। ওকে, দিস ইজ প্রেজেন্টেড বাই মি অসীমা দত্তা। ওকে, লেটস হ্যাভ আ লুক। যে সমস্ত ম্যাথমেটিক্সের ভিডিও আমরা এখনো পর্যন্ত আপলোড করেছি সেগুলো একবার দেখে নিই। প্রফিট অ্যান্ড লসের বেসিক কনসেপ্টস উইথ শর্ট ট্রিক্স, প্রবলেম সলভিং সেশন অফ প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসের যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর বেসিক কনসেপ্ট বিল্ড করা হয়েছে। তার সাথে সাথে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা টাইম বাঁচাতে পারি, কিভাবে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে পেন ইউজ না করেই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি সেটাও দেখানো হয়েছে। আর নেক্সট রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক, বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছে, তার সাথে সাথে শর্ট ট্রিক্স, সেম প্রবলেম সলভিং সেশন রয়েছে, প্রতিটা চ্যাপ্টারে টাইম অ্যান্ড ডিস্টেন্স কভার করা হয়েছে। আর তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস পেপার সলভ করা হয়েছে, যেখানে জিওমেট্রি রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, মেনসুরেশন রয়েছে, সব কিছু সলভ করানো হয়েছে, অ্যালজেব্রা রয়েছে। ওকে, সো এটা ভীষণই ইম্পর্টেন্ট হবে এবং ইউজফুল হবে যারা নেক্সট এক্সাম, যেগুলো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, স্পেশালি এখানে ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট হচ্ছে সেটার কথা মাথায় রেখে আমরা বেশ কিছু আরও ম্যাথসের প্রতিটা চ্যাপ্টারের আমরা বাংলাতে ভিডিও বানাবো। সো তোমরা ফলো করতে পারো আমাদের চ্যানেল স্টাডি গাইড। তো সেই জন্য ফিউচার নোটিফিকেশন যদি তোমরা চাও সেজন্য সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না। সো আজকের যে সেশন সেটা শুরু করা যাক। আজকে আমরা সলভ করব মিসলেনিয়াস কিছু প্রবলেম। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 6টি দ্রব্যের ক্রয়মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? তো এখানে বলেছে 6টি দ্রব্যের ক্রয় মূল্য আর 5টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান। দ্যাট মিনস 6টি দ্রব্য আমরা যে টাকা ইনভেস্ট করে কিনেছি, 5টি দ্রব্য বিক্রয় করে আমরা অলরেডি সেই টাকাটা তুলে নিয়েছি। দ্যাট মিনস আমাদের কাছে এখনো একটা দ্রব্য আছে যেটা বিক্রি করলে আমরা টোটালটাই লাভ করব। এবার তাহলে আমাদের লাভ কতটা হচ্ছে? 6 - 5, ঠিক আছে। এবার আমরা দেখব শর্ট ট্রিক্স। আমাদের এই টাইপের কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনের ফরম্যাটটা প্রথমে বুঝতে হবে। কোয়েশ্চেন এরম থাকবে যে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? এরকম কোয়েশ্চেন থাকলে শতকরা লাভের হার আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দিতে পারবো। x - y ডিভাইডেড বাই y ইন্টু 100। এখানে x ইকুয়াল টু 6 আর y ইকুয়াল টু 5। দ্যাট মিনস শতকরা লাভের হার কত হবে? 6 - 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 100। যেটা আমি বললাম যে লাভ যেটা হচ্ছিল 6 - 5, অর্থাৎ একটি দ্রব্যের যে আমরা বিক্রয় করছিলাম সেটাই আমার লাভ হচ্ছিল। তাহলে শর্ট ট্রিক্সের মধ্যেও তাই হচ্ছে, x - y ডিভাইডেড বাই y ইন্টু 100। ওকে, আর ডেসক্রিপটিভ ওয়েতে যদি বুঝতে চাও তাহলে আমরা সাপোজ 6টি দ্রব্য আমরা মোট 30 টাকায় কিনেছিলাম। এবার 30 টাকাটা আমরা কেন ধরলাম? কারণ 6 আর 5 দুটোই সংখ্যা আছে আমাদের কোয়েশ্চেনে, এবং এমন একটা সংখ্যা আমরা ধরবো যেটাকে 6 আর 5 দুটো দিয়েই ভাগ যাবে। দ্যাট মিনস আমরা সিম্পলি 6 আর 5-এর লসাগু নিয়ে নিলাম। সো 6টি দ্রব্য আমরা সাপোজ 30 টাকা ইনভেস্ট করে কিনেছিলাম। এবার বলেছে 6টি দ্রব্যের ক্রয় মূল্য আর 5টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান। দ্যাট মিনস 5টি দ্রব্যের বিক্রয় মূল্য কত? 30 টাকা। তো একটি দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে কত হবে? 30/5। তাহলে 6টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 30/5 মানে 6 টাকা। তাহলে 6টি দ্রব্যের বিক্রয় মূল্য হবে 6 × 6 = 36 টাকা, রাইট? না, 36 টাকা টোটাল আমরা বিক্রি করেছি। এবার 6টি দ্রব্য আমরা কিনেছিলাম, তাহলে 6টি দ্রব্যই বিক্রি করব। 6টি দ্রব্য বিক্রি করলাম 36 টাকায়, আর 6টি দ্রব্য কিনেছিলাম কত টাকায়? 30 টাকায়। তাহলে আমাদের টোটাল লাভ কত হলো? 36 - 30, দ্যাট মিনস 6 টাকা আমাদের টোটাল লাভ হলো। এখন বলেছে শতকরা লাভের পরিমাণ। শতকরা লাভের পরিমাণ আমরা কি করে বার করব? শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ। এবার আমরা জানি যে আমাদের যে লাভটা হয় সেটা অলওয়েজ ক্রয় মূল্যের ওপর হয়, রাইট? তাহলে আমাদের 6 টাকা যে লাভ হয়েছে সেটা কত টাকার উপরে লাভ হয়েছে? আমাদের যে টোটাল টাকাটা ইনভেস্ট করেছিলাম অর্থাৎ 30 টাকা, তাহলে 30 টাকায় আমাদের লাভ হয়েছে 6 টাকা। তাহলে 1 টাকায় কত টাকা লাভ হবে? 6/30। তার মানে 100 টাকায় আমাদের কত টাকা লাভ হবে? 6/30 ইন্টু 100। কাটাকাটি করলে 20, দ্যাট মিনস 20% লাভ শতকরা। এবার এই যে শতকরাটা বের করা, শতকরা লাভ, এটা আমরা শর্টেও করতে পারি, যেটা আমরা সাইডে আমি দেখিয়েছি শতকরা লাভ বলে। ওকে, তো সাইডে কিরম দেখিয়েছি? শতকরা লাভ বের করার
কি শর্ট নিয়ম কি আছে, নিচে হবে টোটাল আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি, অর্থাৎ 30 টাকা ইনভেস্ট করেছি, অর্থাৎ ক্রয় মূল্য, তার ওপরে ক্রয় মূল্যের ওপরে অলওয়েজ লাভ হয়, দ্যাট মিনস ক্রয় মূল্যের ওপরে আমরা লিখলাম 6, আমাদের বার করতে হবে শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ ইন্টু 100, ঠিক আছে? তাহলে নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে লাভ ইন্টু 100, তার মানে 20%। তো এই যে শর্ট ট্রিক্সগুলো রয়েছে এগুলো আমি অলরেডি আমাদের প্রফিট অ্যান্ড লসের যে বেসিক কনসেপ্ট অ্যান্ড শর্ট ট্রিক্স বলে ভিডিও আছে তাতে কভার করেছি, ঠিক আছে? তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। স্টাডি গাইড এসএসসি ব্যাংকিং রেলওয়েজ ইউটিউবে তোমরা সার্চ করতে পারো। আর এসএসসি আরও যে আমরা ভিডিও আপলোড করব সেটার জন্য তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড আপডেটেড থাকো। ওকে, সো নেক্সট, এটা হলো কমপ্লিট সলভ। যদি তোমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ফিডব্যাক জানাও, সো দ্যাট কি আমরা আরও বেশ কিছু ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে? সো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলেও তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।